হেই, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে তারপরে টপিকে আসি। অ্যানাউন্সমেন্টটা এরকম যে আমাদের সামনেই কিন্তু একটা ভিডিও আসবে যেখানে আমরা লাইফ থেকে টক্সিসিটি কিভাবে দূর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনাটা কেবলমাত্র যে মানুষের মাধ্যমে টক্সিসিটি শুধু তাই নয়, খাবারে কিংবা নিজের নিজের ভেতরে টক্সিসিটি গুলা কিভাবে দূর করতে হবে সেই জিনিসগুলোকে নিয়েও কথা বলবো আমরা। অর্থাৎ এটা শুধুমাত্র যে তোমার অন্যদের সাথে কিভাবে তুমি ডিল করবা সেটা তোমাকে শেখাবে এমন না। এটা ছাড়াও তুমি নিজের সাথে কিভাবে ডিল করবা, নিজের ভিতরে টক্সিক জিনিসগুলোকে কিভাবে বের করবা সেইগুলোকে নিয়েও আমরা কথা বলবো। অর্থাৎ এখানে হেলথ রিলেটেড বেশ কিছু অ্যাডভাইস দেওয়া হবে। এবং আরণ্য এই এত মানুষ হয়তো এগুলো নিয়ে কথা বলে না, বা অথবা আমারও হয়তো এগুলো নিয়ে কথা বলার কথা না, কিন্তু স্টিল আমি ট্রাই করব এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করার, বিকজ আই হ্যাভ সিন টু চেঞ্জ থিংস ইন মাই লাইফ। সো আমি নিজের মধ্যে যে চেঞ্জগুলো দেখছি বা করতে চাচ্ছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি। কারণ দেখা যাবে যে আমি যদি নিজে তোমার সাথে শেয়ার করি তাহলে আমি একটা আর্ট ফিল করব। এই ধারণাটা হয়তো আমি আগেও বলছিলাম কোনো এক সময়, যে ধরো তুমি কোনো একটা কিছু করতে চাচ্ছ, কোনো একটা গোল অ্যাচিভ করতে চাচ্ছ। ধরো উইকলিতে তুমি এবার চাও তুমি 3000-এর মধ্যে র্যাঙ্ক করবা। তাইলে এই গোলটা তুমি কাউকে বলে রাখো, বলার পরে তার সে পরে কখনো যখন 3টা উইকলি পার হয়ে যাবে তখন সে আবার তোমাকে খবর নিবে যে কি রে, কি খবর, তুই কি 3000-এর মধ্যে ঢুকছিস। সো সেই লজ্জা থেকে বাঁচার জন্য হলেও তোমাকে কিন্তু কাজটা করতে হবে। সো সিমিলারলি আমি চাচ্ছি যে আমি মোটামুটি কোন জিনিসগুলোকে লাইফে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি অর সামথিং, সেগুলোকে নিয়ে একটু কথা বলার জন্য, যাতে আমি লজ্জায় পড়ার ভয়ে হলেও তোমাদেরকে সেগুলো বলতে পারি আর কি, বা সেগুলো নিজের লাইফে করে দেখাতে পারি। আচ্ছা, আজকের টপিকে আসি। আমি চাই না ভিডিও আমি বেশি লম্বা করতে। আজকের টপিকে আসি। আজকের টপিকে যেটা নিয়ে আমাদের মূলত কথা বলার উদ্দেশ্য ছিল আজকে, সেটা যে মানে আমি তো বহুত কিছু করছি, তাই না? আমি তো বহুত কিছু করছি অ্যাজ ইন যে আমি বহুত রকমের মেথড ফলো করছি, বা বহুত রকমের মেথড আমি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা এগুলো করতে পারো তোমার লাইফের ইয়ার জন্য, পড়ালেখার উন্নতির জন্য। কিন্তু এখন আজকে আমি যে জিনিসগুলো তোমাকে দেখাবো এটা কোনো একটা স্টাডি থেকে পাওয়া। অর্থাৎ মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলতে এখানে খুবই ওভার অ্যাচিভিং টাইপের না, যারা টিপিক্যালি গুড গ্রেডস পায় এরকম টিপিক্যাল স্টুডেন্ট, তারা কিভাবে ভালো রেজাল্ট করে, টিপিক্যাল ভালো রেজাল্ট করে যারা, তারা কিভাবে ভালো রেজাল্ট করে সেটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করা হবে। এবং তারা কি কি করে, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স ওয়াইল দে আর স্টাডিং, সেটা জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। যেমন তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সেট আপ প্রপার টাইম। তারা তাদের পড়ালেখার রুটিনটা কিন্তু এমন না যে আমি যেটা আগে বলছিলাম যে একটা তোমাকে কয়টা 2-3টা টপিক পিক করতে হবে, তুমি সারাদিনে যখনই পারো টপিকগুলোকে শেষ করো, এটা হবে তোমার উদ্দেশ্য। তাদের ব্যাপারটা এরকম না। তারা ধরো একটা দিনের নির্দিষ্ট সময়, যেমন এটা হতে পারে সন্ধ্যা 7টা থেকে তারা রাত 10টা পর্যন্ত টানা 3 ঘন্টা এটা তারা পড়বেই, এটা একটা হতে পারে। কিংবা ধরো সকালবেলা যখনই ঘুম থেকে উঠতেছে, ধরো কেউ 5টার সময় উঠলো, সে ধরো 5:30 থেকে 8:30 পর্যন্ত টানা 3 ঘন্টা পড়াশোনা করবে। এরকম তাদের একটা সেট অফ একটা প্রপার টাইম আছে যে হ্যাঁ, আমার এই থেকে এই টাইমটা আমার পড়াশোনার জন্য নির্ধারিত। অর্থাৎ তাদের ক্যালেন্ডারের মধ্যে, ক্যালেন্ডার বলতে ডেইলি ক্যালেন্ডারও হতে পারে, তাদের ডেইলি ক্যালেন্ডারের মধ্যে একটা নির্দিষ্ট টাইম আছে যেটা পড়ালেখার জন্য বরাদ্দকৃত। ঠিক আছে, এটা একটা দেখলাম। দ্বিতীয় আইসোলেট করে ফেলে তারা নিজেকে। অর্থাৎ তারা যখন পড়াশোনা করে তারা একেবারেই নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে পছন্দ করে। তবে এইখানে কোনোভাবেই গ্রুপ স্টাডিকে আমরা ডিমোটিভেট করতেছি না। গ্রুপ স্টাডিও ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম সেলফ স্টাডি এর জন্য কিছু পরিমাণের সময় তোমাদের দরকার হয়, বা রাখার জন্য খুবই সেলফ স্টাডির জন্য কিছু সময় রাখা খুবই দরকার। সো দ্যাটস ওয়াই নিজেকে আইসোলেট করে ফেলা একটা হইতে পারে একটা বুদ্ধি। এবং তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদের জন্য আসলে গ্রুপ স্টাডি জিনিসটা অত বেশি রেলেভেন্ট বলে আমার কাছে মনে হয় না। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে তোমাদের জন্য বেশি ভালো হবে তোমরা সেলফ স্টাডি যখন করবা তখন সেটা খুব মনোযোগ দিয়ে করবে এবং নিজেকে আইসোলেট করে ফেলবো। এখন সবার এই সুযোগটা নাও থাকতে পারে, সবার বাসার মধ্যে সেই সুযোগ নাও থাকতে পারে, বাট যথাসম্ভব ট্রাই করবো আইসোলেট করার জন্য নিজেকে। বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি এই আইসোলেশনের উদ্দেশ্য নিয়ে তোমার পড়ালেখার টাইম সেট করবা। পড়ালেখার টাইম সেট করার ব্যাপারে আলাদা বুদ্ধি আছে, সেটা আমরা নর্মালি প্রেফার করি ঘুম থেকে ওঠার পরে করলে সেটা খুব বেশি ভালো হয়। কারণ তোমার কি বলে তখন মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, অনেক হালকা থাকে, তখন সেটা করা যায়। আমাদের বাচ্চা ছাড়া যে বছরের পর বছর ধরে এটা বলে আসতেছে আমাদেরকে যে ঘুম থেকে উঠে পড়তে বসার ব্যাপারটা বা সকালবেলা পড়তে বসার ব্যাপারটা, ইটস অ্যাকচুয়ালি ট্রু, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস আর কি। হ্যাঁ, আচ্ছা, অন দ্যাট নোট, আমি যে নিজে এই জিনিসগুলো করি এটা কিন্তু পুরোপুরিভাবে সত্যি না। হয়তো আমি আগে করছি, বাট এখন যে আমি এই জিনিসগুলোকে করি এটা কিন্তু পুরোপুরিভাবে সত্যি না। আই এম গিল্টি অ্যাজ চার্জড।
বাট আমি বললাম তো যে আমি ট্রাই করবো এই জিনিসগুলোকে আমার লাইফে ভালো মতন অ্যাপ্লাই করার জন্য। আই ডোন্ট নো ওয়েদার ইটস টু লেট অর নট, বাট আই গেস ইটস নেভার টু লেট। সো আমি এখনো চেষ্টা করবো এবং আমি চাচ্ছি যে এই জার্নিতে তোমরা হচ্ছে আমার সাথে থাকো, তোমরা হচ্ছে এই কাজগুলো করে দেখতে পারো। সো দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে সেট আপ প্রপার টাইম এবং হচ্ছে আইসোলেট করা, তৃতীয়ত হচ্ছে ফোন থেকে দূরে থাকতে হবে। সো যারা ফোনে পড়ালেখা করো তাদের কথা তো আলাদা, চেষ্টা করবো হচ্ছে আমরা জিনিসগুলোকে মানে কন্টেন্টগুলোকে অফলাইনে রেখে তারপরে করা। আর যারা ফোন ছাড়া পড়াশোনা করতেছি তাদেরকে বলবো হচ্ছে যে ফোনটাকে হচ্ছে দূরে রেখে তারপরে পড়াশোনা করার জন্য। ইভেন খুব বেশি কিছু না, তোমাকে ফোন যে হইতেছে আম্মার কাছে দিয়ে, ওই যে আনাস ফেরদৌসের বুদ্ধি আর কি, যে আম্মার কাছে দিয়ে এসে তারপর বলতে হবে আমি মরে গেলেও আমার ফোনটা দিবা না, আর সামথিং এই টাইপের কিছু করা লাগবে না আর কি। হোয়াট ইউ ক্যান সিম্পলি ডু ইজ তুমি হচ্ছে তোমার ফোনটাকে জাস্ট তুমি উল্টায় রাখো একটু, কি অনেকখানি, জাস্ট বিকজ আমাদের ফোনটা পাশে আছে বলেই মাঝে মাঝে আমাদের মনে হয় যে আচ্ছা একটু ইয়া করে দেখি তো কি অবস্থায় আছে ফোনটা, মানে মানে নোটিফিকেশন আসলো, লাইট আপ হইলো। সো ওই জিনিসটা থেকে দূরে থাকার জন্য হইলে জাস্ট ফোনটাকে উল্টায় রাখো, সেটা খুবই ভালো। অথবা খুব বেশি দূরে রাখতে হবে না, তুমি যেখানে পড়তেছো তুমি জাস্ট ড্রয়ারে রেখে দাও, দ্যাটস মোর দ্যান ইনাফ। মানে আস্তে ধীরে শুরু করো, তোমাকে হঠাৎ করে মানে কি বলে একটা বড় জাম্প করতে হবে না তোমার লাইফে, যে আম্মাকে দিয়ে আসতে হবে কিংবা পাশের রুমে রেখে আসতে হবে, এত কিছু না। যে কোনো ইম্পর্টেন্ট কলসও আসতে পারে। সো দ্যাটস ওয়াই তুমি জাস্ট মানে আউট অফ সাইট রাখো জিনিসটাকে। আউট অফ সাইট বলতে তুমি যেখানে পড়তেছো তার তুমি তোমার পিঠের পিছনে রাখলা আর সামওয়্যার, রাইট? অথবা বললাম তো ড্রয়ারে রাখলে একটু করলে হবে। একটা জিনিস হচ্ছে তারা এএফকে হয়ে যায়, এএফকে বলতে অফলাইন বা হচ্ছে অ্যাওয়ে ফ্রম কিবোর্ড অর হোয়াট এভার ইউ সে, সেটা অলরেডি বলছি, ফোন দূরে রাখা আর হচ্ছে এএফকে হয়ে যাওয়া, দুটো কাইন্ড অফ সিমিলার আর কি। তো তুমি ওই সময় অন্য কোনো কাজ করবা না, কারোর সাথে অনলাইনে কথা বলা কিংবা কোনো কিছুর মধ্যে থাকবো না, আমরা হচ্ছে ফুললি ফোকাসড থাকার ট্রাই করবো ওই সময়টা। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো বলি যে কত ঘন্টা হচ্ছে দিনে পড়লে ভালো হয় না হয়। সো দিনে কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা ওরা রেগুলার করছে। আমি কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতেছি এটা কিন্তু আবারও বলে রাখি, এটা হচ্ছে যারা মানে ওভার দ্য টাইম দেখা গেছে ভালো মার্কস পায়, গুড গ্রেডস নিয়ে আসে, তাদের জন্যই কেবলমাত্র তারা এগুলা করতো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের মধ্যে দেখা গেছে। সবগুলো যে তোমার জন্য কার্যকর হবে ব্যাপারটা এরকম না, বা আমার জন্য হয়েছে ব্যাপারটা এরকমও না। বাট এটাও একটা ব্যাপার আর কি, যে মানে তুমি জাস্ট ওদের গুলো জেনে রাখো যে ওরা কি করতেছে, তোমার জন্য সেগুলো সুইটেবল হইতেও পারে, ঠিক আছে? আচ্ছা, আই এম ভেরি সরি আমি হচ্ছে এরকম হাতে নিয়ে করতেছি, কারণ আমি বাসায় আছি আপাতত। বাসায় আমার পরিবেশটা একটু ডিফারেন্ট হলের থেকে, বাট ট্রাই করতেছি। আর ওই আমার পিছনের জিনিসপত্র অনেক অগোছালো। তো এইগুলা দেখা হচ্ছে কেউ আমাকে জাজ করো না, কারণ বললাম তো বাসার সিস্টেমটা একটু ডিফারেন্ট। আর আরো কিছু কথাবার্তা আছে আমার পার্সোনাল লাইফ রিলেটেড, সেগুলা হচ্ছে আমি মানে নতুন কিছু ইনফরমেশন আছে, কারণ তোমরা হয়তো দেখছো যে গত 2 মাস আমার কিন্তু খুব বেশি ভিডিও আসে নাই, 2-3 মাসের মতো। সো ওই সময় কি হয়েছিল না হয়েছিল সেগুলো নিয়ে হচ্ছে কিছু কথাবার্তা আমরা বলবো আমাদের পডকাস্টে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আচ্ছা, এবার বলি হচ্ছে এটা করে, এবং হচ্ছে টিচিং পিয়ার্স নামে একটা জিনিস। টিচিং পিয়ার্স বলতে যে তুমি তোমার ফ্রেন্ডদেরকে শিখাইতে পারো, তুমি নিজে যেটা শিখলা সেটা তুমি অন্য কাউকে শিখাও। তুমি ভেক্টরের হচ্ছে ধরো লব্ধি সূত্র শিখছো, এই ইনফরমেশনটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো। সে কি মানে তুমি তাকে শিখাও আর কি, মানে শেয়ার করো না, শিখাও তাকে, তাকেও শিখাও। তুমি একটা নতুন ম্যাথ শিখছো, একটু ইন্টারেস্টিং মনে হয়েছে তোমার কাছে, ধরো আমি তো প্রতিদিন এখন চেষ্টা করতেছি, প্রতিদিন না অলমোস্ট ১-২ দিন পর পর হচ্ছে উইকলির কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করার। সো সেগুলোকে তুমি যদি তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয় সেগুলো তুমি তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করো। তুমি তোমার ফ্রেন্ডকে ওই প্রবলেমটা বুঝাইতে পারতেছো নাকি এটা ট্রাই করো। এটা একটা ভালো জিনিস হতে পারে, এটা হতে পারে। তারপরে এইটা রিলেটেড একটা অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে যে ওয়াচ ওয়ান ডু ওয়ান টিচ ওয়ান। সো এটা খুব সম্ভবত থাম্বনেইলে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কেমন হয়। সো ওয়াচ ওয়ান ডু ওয়ান টিচ ওয়ান, এই বুদ্ধিটা যদি তুমি করো তাইলে হচ্ছে দেখবা এটা ভালো হবে আর কি। ওয়াচ ওয়ান বলতে তুমি একটা ম্যাথ ধরো করলা, হ্যাঁ মানে দেখলা আর কি কিভাবে করছে, তুমি অন্য একটা ম্যাথ হচ্ছে নিজে শিখলা, মানে নিজে নিজে ট্রাই করলা, তারপরে পারলা, দেখলাম ভালো ভালো হয়েছে, পারছি, আচ্ছা ঠিক আছে। নাও হোয়াট ইউ আর গোনা ডু ইজ তুমি যেটা শিখছো সেটা তুমি এখন আরেকজনকে শিখাও। এখন আমার বাসায় এয়ারপোর্টের আশেপাশে প্লেন যাইতেছে, প্লেনের জন্য ওয়েট করা লাগে মাঝে মাঝে, তো হয়তো আর প্রিভিয়াস ভিডিওসে মাঝে মাঝে দেখছো তোমরা, সাউন্ডটা আসবে কিনা জানি না, আমি কাট করে দেওয়ার ট্রাই করবো, সরি ফর দ্যাট। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, সো আমার মনে হয় মানে এডিট করাই লাগবে অডিও। আচ্ছা, ওয়াচ ওয়ান ডু ওয়ান টিচ ওয়ান, লাস্টে যেটা করবা তুমি তোমার কোনো ফ্রেন্ডকে সেই জিনিসটা, নতুন আরেকটা প্রবলেম কিন্তু, ঠিক আছে? এই তিনটা যেটা ওয়াচ ওয়ান ডু ওয়ান টিচ ওয়ান, এই তিনটাতে 3 ধরনের প্রবলেম থাকবে, সিমিলার যাতে না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, অর্থাৎ তুমি যে সেট প্রপার টাইম যে কথাটা বলছি, যে এইটা তুমি ৩-৪ দিন রেগুলার করো না। তুমি ৩-৪ দিন যেই গোলসগুলো তোমাকে দেওয়া হয়েছে এই গোলসগুলো তুমি ৩-৪ দিন করে করো, গোলস না স্টেপগুলো, এটা তুমি ডেইলি যদি ৩-৪ দিন করো টানা, তারপরে তুমি নিজের মধ্যে এক ধরনের কনফিডেন্স ফিল করা শুরু করবা, তারপরে দেখবে যে বাকি রাস্তাটুকু নিয়ে যাইতে আসলে খুব বেশি ঝামেলা হবে না। তারপরে হচ্ছে টেস্টিং ইউর সেলফ ওয়াইল লার্নিং, অর্থাৎ তুমি যখন
কোনো কিছু শিখতেছো ফোকাসড হয়েতে বা না হয়েতে, তুমি কতটুকু ফোকাসড আছো না আছো সেটার জন্য আসলে তুমি নিজেকেই টেস্ট করতে পারো। যেই টেস্টটা আমরা এখনই করব। তোমাদেরকে হচ্ছে টাস্ক দেওয়া হইলো, তুমি ভিডিওটা পজ করে নিয়ে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিবা। সিদ্ধান্ত না, তুমি জাস্ট রিকল করার ট্রাই করবা যে আমি যতগুলো পয়েন্ট বলছি ভালো স্টুডেন্টগুলার, তোমাকে খুব বেশি কিছু করতে হবে না। তুমি জাস্ট ৩ টা পয়েন্ট রিকল করো। যদি তুমি ৩ টা পয়েন্ট রিকল করতে পারো তাহলে সেই ৩ টা পয়েন্ট কি ছিল সেটা তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি বলব না, যেহেতু তুমি মানে ভাবতেই পারো আরকি। সো তুমি সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা হচ্ছে একটা লাইক করে রাখতে পারো যদি তুমি ৩ টা করতে পেরে থাকো আরকি। আর তোমার ৩ টা কি ছিল বা তোমার কাছে কোনো ইন্টারেস্টিং কোনো আইডিয়া আছে নাকি এই ব্যাপারে সেটা জিজ্ঞেস করতে মানে বলে রাখতে পারো। এগুলো ছিল টিপিক্যালি, এবং এটাই আরকি যে টেস্টিং ইয়োরসেলফ। সো এই যে দেখো ভিডিওটা দেখার মাধ্যমে তুমি লাস্টে বুঝতে পারলা যে পুরো ভিডিওটা দেখার সময় তুমি কতটুকু ফোকাসড ছিলা। এটা অলসো তোমাকে একটা আইডিয়া দিবে যে তুমি লাইফে কতটুকু একটা কাজ করার সময় ফোকাসড। এবং আরেকটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার যে মাঝে, মাঝে আমরা কি করি যে আমরা ধরলাম এই ভিডিওটা দেখে ফেললাম, তোমার মনে হলো যে ওয়াও নাইস, তাহলে তো হয়ে গেল। আমি এখন মানে ভালো স্টুডেন্টরা কি করে ঐরকম করতেছি অর সামথিং। এরকম আমাদের মনে হয়, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভিডিও শুধু দেখলেই হবে না, সেগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং সেটা করার চেষ্টা করো। সেটার জন্য তোমাদেরকে শুভকামনা রইলো। এবং সামনে যেই টক্সিসিটি রিলেটেড একটা পডকাস্ট আসতেছে, আই গেস ওটা তোমাদের জন্য ফ্রুটফুল হবে, অর আদার্স পডকাস্ট যেটা আমি করি আরকি রেগুলার, সেগুলো তোমাদের জন্য ফ্রুটফুল হয়। সো সেগুলোর জন্য হচ্ছে মানে বললাম তো, তোমরা হচ্ছে রেগুলার কমেন্ট করো, দ্যাট কিপস আস মোটিভেটেড। এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডদের সাথে, এবং লাইকও করে যেতে পারো। থ্যাংক ইউ ফর দ্যাট অলসো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে উইকলি যেই প্রবলেমগুলো আমি বানাচ্ছি, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমি একটু কষ্ট মানে আমার জন্য সময় বের করে কাজটা রেগুলার করাটা একটু মুশকিল, বাট স্টিল আমি ট্রাই করতেছি এবং আমি চাই তোমরা এটার জন্য প্রপার সাপোর্ট দাও। এবং থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস। টাটা।